আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে আমাদের উলামায়ে কেরাম এবং যারা আপামর মুসলিম আছে, যারা ইসলাম প্রিয়, তাদের এখন ঐক্য হওয়া দরকার এবং একটি প্ল্যাটফর্মে আসা দরকার। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে দেশের তাওহীদ প্রিয় মুসলিম ভাইয়েরা, যারা ইসলাম বেশি প্র্যাকটিস করে এবং যারা ইসলামকে বেশি ভালোবাসে। পাশাপাশি যারা আলেম সমাজ ছিলেন, তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি সেই সরকারের কাছে হিন্দু, খ্রিস্টান এবং নাস্তিকদের বেশি প্রাধান্য ছিল। এই জন্যই তো তাদেরকে খুশি করার জন্য সংবিধানের ৮ নং অনুচ্ছেদ থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সেটি বাদ দেওয়া হয়েছে এবং তাদেরকে খুশি করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিমের অনুবাদ থেকে আল্লাহর নামকে পরিবর্তন করে তার সৃষ্টিকর্তা সেখানে সংযোজন করেছিল। প্রিয় দর্শক, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে আমরা মুসলিমরা যদি একত্রিত না হই বা একটি প্ল্যাটফর্মে না আসি, তাহলে আমাদের জন্য কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এখন এই মুহূর্তে বাংলাদেশে একটি সোনালী যুগ অতিবাহিত হচ্ছে। আমরা এখন এই মুহূর্তে আমরা সব জায়গায় কথা বলতে পারি, এই মুহূর্তে আমরা সব জায়গায় ইসলামের কথা বলতে পারি। উলামায়ে কেরাম যে কোনো জায়গায় তারা এখন ইসলামিক যে কনফারেন্সগুলো আছে সেগুলো করতে পারছে, বিনা বাধায় সেখানে কোনো অনুমতি নিতে হচ্ছে না। ইভেন আমরা দেখেছি যে শহীদ মিনার চত্বরেও কিন্তু এখন ইসলামী নাশিদ পরিবেশন করা হচ্ছে। এরকম বিভিন্ন ইসলামিক যেই প্রোগ্রামগুলো হচ্ছে, এই জন্য আমরা অনেক খুশি। প্রিয় দর্শক, এই জন্য বলি যে এখন এই মুহূর্তে সময় হচ্ছে আমাদের মুসলিমদের সময় এবং আলেমদের সময়। এখন এই মুহূর্তে যদি আমাদের আলেম সমাজ একত্রিত না হয় বা একটি প্ল্যাটফর্মে না আসে, ভবিষ্যতে কখনো তারা একটি প্ল্যাটফর্মে আসতে পারবে না। এমন কিছু বিষয় আছে যেগুলোকে আমাদের অ্যাভয়েড করে আমাদেরকে বৃহৎ স্বার্থে বা দেশের জনগণের স্বার্থে এবং দেশের স্বার্থে এবং ইসলামের স্বার্থে ছোট ছোট বিষয়গুলোকে পাশ কাটিয়ে আমাদের ঐক্য গঠন করতে হবে। প্রিয় দর্শক, গতকালকে একটি সিরাজ সম্মেলন হয়েছে, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সব গরানার আলেম সমাজকে সেখানে একত্রিত করা হয়েছিল। যদিও সেখানে জামায়াতের কোনো আলেমকে তারা দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু কওমি মাদ্রাসায় যে একটা বিভক্তি ছিল, সেখানে যে ঐক্য একটা ছিল, সেখানকার সমস্ত উলামায়ে কেরামকে একত্রিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু একটা ভালো পয়েন্ট আমাদের জন্য। সেখানে দেখা যাচ্ছে সব পন্থার বা সব ঘরানার আলেম সমাজ সেখানে আছে। তবে সবচেয়ে বেশি ভালো হতো যদি সেখানে জামায়াতে ইসলামের যারা আছে বড় বড় আলেম, তাদেরকেও যদি দাওয়াত দেওয়া হতো, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। তবে সেখানকার সবচেয়ে যেই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে মাওলানা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করিম, এই দুজনের যেই ভক্তরা আছে, তাদের মধ্যে কিন্তু সবসময় সোশ্যাল মিডিয়াতে একটা যুদ্ধ ভাব লেগে থাকে। সবসময় কে কাকে ঘায়াল করতে পারে এমন একটা মনোভাব, এবং আমরা জানি যে তারা দুজন দূরত্বে, একজন থেকে আরেকজন দূরত্বে ছিল। এটা হচ্ছে তাদের মুরিদ এবং তাদের ভক্তদের কারণে। এখন যখন তাদের দুজনে একটি বন্ধুত্ব সুলভ আচরণ বা দুজনকে আমরা একত্রিত একটি প্ল্যাটফর্মে একই জায়গায় দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ, তখন আমাদের সবচেয়ে ভালো লেগেছে। এটা কিন্তু আমাদের জন্য ইতিবাচক একটি দৃশ্য। প্রিয় দর্শক, এই জন্য আমি মনে করি যে এভাবেই আমাদের কওমি উলামায়ে কেরাম যদি একত্রিত হয়ে যায় এবং পাশাপাশি জামায়াতে ইসলামের আলেমরা একত্রিত হয়ে যান, পাশাপাশি ওই যে আহলে হাদিস যারা আছে, সালাফি মানহাজ বা সালাফি মানহাজ তো আসলে সবাই, আমরাও তো সালাফি মানহাজ। এখন কথা হচ্ছে আহলে হাদিস যে মতাদর্শে যারা আছে, তারাও যদি একত্রিত হয়ে আমরা সকল উলামায়ে কেরাম শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের যে এই দিনটা আমাদের রেখে গেছে, সেই দিনকে প্রতিষ্ঠা করার চেষ্টায় একত্রিত হই, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের দাওয়াতি কাজ করতে সহজ হবে, নতুবা কিন্তু আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় দর্শক, এই জন্য আশা করি আমরা সকলেই যার যার অবস্থান থেকে বিদ্বেষমূলক কোনো পোস্ট না করে বা বিদ্বেষমূলক কোনো কমেন্ট না করে আমরা সকলেই যেন উলামায়ে কেরামের ঐক্য গঠনের জন্য চেষ্টা করে যাই। আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি কয়েকদিন আগেও বাড়ি গিয়েছিলাম, সেখানে অনেকের মুখে শুনেছি যে সবাই চায় দেশে যেন উলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসুক, অথবা এই দেশে যেন ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা সবাই চায়। কিন্তু আমি জানি যে এই ডেমোক্রেসির মাধ্যমে তো আসলে ইসলামী রাষ্ট্র কায়েম হবে না, কিন্তু তারপরেও যদি বাংলাদেশে উলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হবে। তাছাড়াও যদি উলামায়ে কেরাম হাতে ক্ষমতা নাও আসে, তারা যদি অধিকাংশ বা অনেক উলামায়ে কেরাম সংসদে যেতে পারে, তাহলে তাদের জন্য সব জায়গায় ইসলামের দাওয়াত দেওয়া বা ইসলামের কথা বলা, এটা উলামায়ে কেরামের জন্য সহজ হবে। এই জন্য প্রিয় দর্শক, আশা করি আমরা আমাদের সবার জায়গা থেকে আমরা সচেষ্ট থাকব এবং সবাই চেষ্টা করে যাব যেন বাংলাদেশে আমরা নতুন একটি সূর্য দেখতে পাই, যেই সূর্যে আলোয় আলোকিত হব আমরা, এবং সেখানে আমরা সবাই সব জায়গায় আমাদের ইসলামের কথা বলতে পারবো, দাওয়াতি কাজ করতে পারবো, মানুষকে ইসলামটা বোঝাতে পারবো। কেউ আমাদেরকে বাধা দিবে না, এমনকি কারো কাছ থেকে এগুলোর অনুমতি নিতে হবে না। আর আমরা সচেষ্ট থাকবো যেন যারা ইসলামের নামে সন্ত্রাসী করে
তাদের থেকে যেন আমরা দূরে থাকি, পাশাপাশি হচ্ছে ওই সমস্ত মানুষদেরকে আমরা প্রতিহত করব, কারণ তারা কিন্তু আমাদের ইসলামের ভাবমূর্তি এবং ইমেজকে নষ্ট করে। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।